আসসালামু আলাইকুম, এসআর কুকিং হাউস বিডিতে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো মিক্স সবজি দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি। এজন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। আমি এখানে প্রথম পর্যায়ে তেলটা একটু কম দিচ্ছি, কারণ এটা পরবর্তীতে আবারও বাগার দিব। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও 1 চা চামচ আদা ও রসুন বাটা। এবার বাটা মশলাকে মিনিট খানিক ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচ। এবার কাঁচামরিচটাও এবং বাটা মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিব। তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও হলুদ গুঁড়া। এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি। আমি এখানে আজকে সবজির জন্য এই সাইজের চিংড়িটা ব্যবহার করছি, তবে চাইলে এর থেকে ছোট সাইজের চিংড়িটাও ব্যবহার করা যাবে। এবার চিংড়িটা আমি 2-3 মিনিট মশলার সাথে কষিয়ে নেব। তারপর এর ভিতর দিয়ে দিব সবজি। প্রথমে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু দেরি হয় সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি ফুলকপি, সিম, গাজর, আলু, শালগম। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভিতর দিয়ে দিব মটরশুঁটি। আর দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ, যেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। তারপরে সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে এর ভিতর কিছুটা গরম পানি অ্যাড করব। পানিটা এমনভাবে অ্যাড করতে হবে যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায়। তারপর ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে যখন সবজিটা 50% সিদ্ধ হয়ে আসবে, তখন এর ভিতর বাঁধাকপি দিয়ে দিলাম বেগুন ও টমেটো। তারপর ঢেকে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ সবজিটা পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। এ পর্যায়ে সবজিটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার বাগার দিয়ে নিব। এবার সবজিতে বাগার দেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তেল। তারপর এর ভিতর দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। মরিচটাকে মিনিট খানিক নাড়াচাড়া করে এর ভিতর দিয়ে দিব পেঁয়াজ ও রসুন কুচি। তারপর এটা ব্রাউন কালার করে ভেজে নিব। চিংড়ি মাছ দিয়ে এই মিক্স সবজিটা আমার শীতকালে অনেকবারই খাওয়া হয়, তবে চিংড়ি মাছ ছাড়াও এই সবজিটা অনেক ভালো লাগে। রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে পারেন এই সবজিটা। আমার বাগারটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি সবজির সাথে মিশিয়ে দিলাম। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব। শীতের সবজি শেষ হওয়ার আগে একবার হলেও ট্রাই করতে পারেন এই মিক্স সবজি রেসিপিটি। আল্লাহ হাফেজ।